এথিক্যাল ইস্যু ইন রিসার্চ তোমাদের যে সিলেবাসে আছে, এথিক্যাল ইস্যু মিন্স হচ্ছে তোমাকে কতগুলো নৈতিকতা, মোরাল ভ্যালু, প্রিন্সিপাল, যেটাকে মেনে তোমাকে গবেষণাটা করা উচিত। যে গবেষণা করতে গেলে তোমাকে সৎ হতে হবে, নৈতিকতা কতগুলো আহ আহ, মানে একদম সৎ ভাবে সেই কাজটাকে করতে হবে, কোনো প্রকার পক্ষপাতিত্ব করা যাবে না। বারবার আমরা আনবায়াস কথাটাকে বলছিলাম, সেরকম ভাবে রিসার্চ করার জন্য তোমাকে এথিক্যাল ইস্যু ভীষণভাবে থাকা দরকার। কারণ এর জন্য এখন রিসার্চ করার জন্য এথিক্যাল কমিটি আছে, সেখান থেকে সাধারণত পারমিশন নিয়ে সমস্ত হিউম্যান বিংদের উপর কাজ করানো হয়, করতে হয় আর কি। এর কতগুলো কথা এথিক্যাল ইস্যুস, এক হচ্ছে ইনফর্ম কনসেন্ট, মানে তোমাকে সম্মতিপত্র নিতে হবে যে তুমি কি উদ্দেশ্য কাজ করছো, কাদের উপরে কাজ করছো, যে সাবজেক্টকে কাজ করছো তাদের অনুমতি নিতে হবে যে আমি তোমার কাছ থেকে যেটাকে নিতে চাই। তাদেরকে কখনো স্বেচ্ছায় যাতে তারা অংশগ্রহণ করে, জোর করে তাদের উপর কিছু চাপিয়ে দেওয়া যাবে না। আর কি হবে, কনফিডেন্ট অ্যান্ড প্রাইভেসি, যে গবেষণা থেকে তুমি যে ইনফরমেশন গুলোকে পাবে সেইগুলো যেন তাকে ব্যক্তিগতভাবে তাকে গোপন রাখা হয়, যেন সবার কাছে সেটাকে না তথ্যগুলোকে দেওয়া হয়, কনফিডেন্সিয়ালি সেটাকে রাখতে হবে। শুধুমাত্র গবেষণার কাজের জন্য সেটা ব্যবহার হয়, অন্য কোনো ক্ষেত্রে জন্য সেটাকে ব্যবহার করা যাবে না। অ্যাভয়েডেন্স করবে হার্ম, এমন কোনো টেস্ট তুমি নিলে না যাতে সেই সাবজেক্টের কোনো প্রকার ক্ষতি হলো, হতে পারে সেটা ফিজিক্যালি, সাইকোলজি বা ইমোশনালি, এমন কিছু গবেষণা করা যাবে না। আর কি হচ্ছে, ডিসিশন প্রতারণা বা বিভ্রান্তি থেকে যাতে তোমাকে না হয়, যেমন কিছু করলে যেখানে তুমি অ্যাজ এ গবেষক হিসাবে তুমি সেই রিসার্চারের কাছ থেকে সাথে প্রতারণা করলে, এমন কিছু কাজ করা যাবে না। আর হচ্ছে কি, নাম গোপন রাখতে হবে, যে অংশগ্রহণ করছে সেই রিসার্চারের নাম কিন্তু প্রকাশ করা যাবে না। আর হচ্ছে কি, অনেস্টি হতে হবে, রিজিড উইথড্র, গবেষণা থেকে কোনো যখন খুশি যে সাবজেক্ট সে তার ইচ্ছা না হলে সে কিন্তু সেখান থেকে উইথড্র করে নিতে পারে। আর হচ্ছে ফেয়ার পার্টিসিপেশন সিলেকশন, সঠিকভাবে যে স্যাম্পল তাদেরকে সিলেক্ট করতে হবে। প্লাগারিজম, হ্যাঁ, প্লাগারিজম এন্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি। প্লাগারিজম মিন্স তুমি যেখান থেকে যে ইনফরমেশন গুলো যাই আনো না কেন সেটাকে তুমি রেফারেন্স আকারে তোমাকে সেখানে সাইটেশন হিসেবে অ্যাড করতে হবে, না হলে কিন্তু সেটাকে তোমাকে নীতির বিরুদ্ধে হয়ে যাবে। সৎ হতে হবে তো গবেষণা করতে গেলে। আর হচ্ছে কি, এনিম্যাল এন্ড এনভায়রনমেন্টাল এথিক্স, এই যে প্রাণী বা পরিবেশ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে করলে সেটাকে তোমাকে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়, এনিম্যালের কোনো ক্ষতি না হয় সেদিকে মাথায় রাখতে হবে। আর মেন কথা হচ্ছে এই যে এপিএ ফরম্যাট বা আইসিএমআর গাইডলাইন আছে এই ইথিক্যাল ইস্যু নিয়ে, সেগুলোকে মেনটেন করে কাজ করতে হবে। মূল কথা হচ্ছে রেসপেক্ট করতে হবে, অনেস্টি হতে হবে, ফেয়ারনেস হতে হবে, রেসপন্সিবিলিটি হতে হবে। উইদাউট এথিক্স রিসার্চ লস ক্রেডিবিলিটি, ভ্যালিডিটি অ্যান্ড হিউম্যান। নৈতিকতা ছাড়া কোনো গবেষণাই গ্রহণযোগ্য নয়, বিশ্বাসযোগ্য নয়। এই হচ্ছে মূলত আমাদের যে সাব ইউনিট ছিল, সেই সাব ইউনিটের এতক্ষণ ধরে একটু বড্ড বেশি সময় লেগে গেলো, শুধু জাস্ট এইটুকু হলো, তাও অল্প করে। এখন এই যে বিষয়টাকে হয়ে গেল, সেখান থেকে জাস্ট কতগুলো প্রশ্ন রাখা আছে, সবাই একটু চটপট উত্তরগুলোকে দেওয়ার চেষ্টা করো। যেটা পড়লাম আদৌ পড়াটা কি ঠিক মতো হলো কি হলো না, জাস্ট 1 নম্বর প্রশ্ন, সবাই উত্তর দেবে। রিসার্চ ইন ফিজিক্যাল এডুকেশন প্রাইমারিলি এমস অ্যাট, রিসার্চ ইন ফিজিক্যাল এডুকেশন প্রাইমারিলি এমস অ্যাট, কি করে রিসার্চ? অপশন বি। অপশন এ, ডিসকভার নিউ Option B. ফ্যাক্ট অ্যান্ড প্রিন্সিপাল। ভেরি গুড। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন রিসার্চ, নিচের কোনটি গবেষণার সঠিক সংজ্ঞা? Systematic and objective principle. অপশন বি। ভেরি গুড, ভেরি গুড। পরের প্রশ্ন, ইন ফিজিক্যাল এডুকেশন রিসার্চ দ্য সিস্টেমেটিক, কন্ট্রোল, এম্পিরিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল ইনভেস্টিগেশন রেফার্স টু, এই শব্দগুলো Scientific. সাইন্টিফিক রিসার্চ। ভেরি গুড, সায়েন্টিফিক। সাইন্টিফিক। হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিকোয়েন্স ইন রিসার্চ প্রসেস, এখানে কতগুলো সিকোয়েন্স দিয়েছে? Option B. অপশন বি স্যার, অপশন বি। অপশন বি। অপশন বি বেস্ট। কোশ্চেন স্যার নাম্বার শেষে 6, ইন্টারপ্রিটেশনটা, বলো। স্যার এই যে আছে না ইন্টারপ্রিটেশনটা কি আবার এখানে অ্যানালাইসিসের পরে? ডেটা কালেকশনের উপরে বড়, সেটাকে অ্যানালিসিস করছো, করার পরে সেটাকে ইন্টারপ্রিটেট করছো। পরে আসছি, এগুলো পরে আসি, ডেটাতে আসি তখন বলবো। ঠিক আছে ঠিক আছে। Ethical clearance is mandatory in physical education research involving, কেন এথিক্যাল ক্লিয়ারেন্স দরকার হয় এই ফিজিক্যাল এডুকেশন রিসার্চের ক্ষেত্রে? লিটারেচার রিভিউ। হিউম্যান Human সাবজেক্ট। subject. একবার কিন্তু আমি পড়াতে গিয়ে তখন তোমাদের বললাম, যত হিউম্যান সাবজেক্টের উপর কাজ হবে, এথিক্যাল পারমিশন ছাড়া কোনো রিসার্চ কিন্তু অ্যাকসেপ্টেবল নয়।
Question number 7. Which type of aims describe what exist at present without manipulating variable? কোন ধরনের রিসার্চ হয়? স্যার এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল। মাথা এতক্ষণ ধরে পড়ানোই আমার বৃথা হয়ে গেল। What exist present without manipulating ও আচ্ছা, সরি স্যার, সরি স্যার, সরি স্যার। what exist মানে কি একদম বর্তমান যে অবস্থা সেটা কোন ধরনের রিসার্চ করে? ডেসক্রিপ। অবশ্যই ডেসক্রিপটিভ রিসার্চ। অপশন এ। স্যার ওখানে ওই এটা ভুল হয়ে গেছে। Which of the পরিবর্তন। following ঠিক আছে পরেরটা দেখো which of the following is not a method of data collection in descriptive research? নিচের কোনটি ডেসক্রিপটিভ Interview. রিসার্চের ইন্টারভিউ। না? ভালো করে পড়ো অপশন গুলো। মনে হলো সার্ভে। হুম Sir, option D. হ্যাঁ স্যার, Option? এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল Manipulation. ম্যানিপুলেশন সেটা কি? Manipulation. এক্সপেরিমেন্টাল ম্যানিপুলেশন ডেসক্রিপটিভ রিসার্চের কখনো মেথড নয়। কোশ্চেন নাম্বার 9. Which of the following most appropriate for studying tanning effect over time on athlete? Tanning effect over time. কোন ধরনের রিসার্চ হয়? Longitudinal study. Longitudinal study, very good. Last প্রশ্ন, the major advantage of experimental research over descriptive research is? Major advantage experimental research over descriptive Greater research. control and cause effect. Option A. Option A. Very good. এই হলো প্রশ্ন।